চালাক কথাটা তো ভালো না, বলো বুদ্ধিমান। বুদ্ধিমান ভদ্রলোক। আপনাকে অনেকদিন যাবত ভাবতেছি একটা কথা কইতাম। আপনার একদম শান্তরে নিয়ে কি করবি? আপনি কি উনারে স্বাধীনতা দিয়ে দিচ্ছেন নাকি উনি স্বাধীনতা নিয়ে নিছে? মানে এখন দিনে রাত্রে ওই তানবীরের মাস্তান তানবীরের সাথে প্রেম করে বেড়াইতেছে। কি করিস এসব? কত বড় সাহস! বার করে নিষেধ করার পরেও ওই ফালতু ছেলেটার সাথে ওর টাইম ওয়েস্ট করতে হবে। কারো কোনো কথাই ওর কোনো কাজ হচ্ছে না। যা করার আমি করবো এখন। মহল্লায় তো আরো অনেক ছেলে মেয়ে আছে না, সব অভিযোগ অনুযোগ কেন তোর নামে? তোর নামে কেন এত অভিযোগ? হ্যাঁ, নামগুলো বলো, আর অভিযোগ আসবে না কসম। মানে কি? এটা কোনো ভদ্রলোকের কথা? আমি ভদ্রলোক? কে বলছি তোমার এটা? মা হিসেবে আমি তো এটা আশা করতেই পারি যে আমার ছেলে একটু ভদ্র হবে, তাই না? ছেলে হিসেবে তো তাহলে আমিও যেতে পারি যে আমি একটু ভদ্র হই, তাই না? দেখো তানবীর, আমার তোমার ব্যাপারে সবচেয়ে অ্যাট্রাকটিভ যে বিষয়টা লেগেছে সেটা হচ্ছে তোমার কনফিডেন্স লেভেল। বাট এই যুগে শুধু কনফিডেন্স দিয়ে কোনো কিছু করা যায় না কিন্তু ভাইয়া। আমার মনে হয় তোমার নিজের লাইফ নিয়ে এখন কনস্ট্রাকটিভ কিছু ভাবনা ভাবা উচিত। চাকরি বাকরি তো আর এই সময় তুমি পাবে না, এই বয়সে আর কি। আমার মনে হয় তুমি বেটার ব্যবসা ট্রাই করো। হ্যাঁ বসো। শান্ত বাইরে থেকে ওর মাস্টার্সটা কমপ্লিট করে আসবো। আমি বিদেশ যেতে চাই না ভাইয়া। আরে তুই তো সবসময় কথা না বুঝে মাঝখান থেকে কথা বলিস। আমি যে কারণে কথাটা বলেছি যে তুই যদি বাইরে থেকে মাস্টার্সটা কমপ্লিট করে আসিস, একটা ভালো জায়গায় বেটার একটা জব করিস, তখন দুজন মিলে যখন সংসারটা চালাবি সেটা অনেক কমফোর্টেবল হবে না? তোমরা বেটার কথা বলো। মাঝখানে তো ফোন আসলো।